অবাক করা এক নতুন দিগন্তে পা রেখেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব নারী নেতৃত্বের অবসান ঘটিয়ে কিভাবে একটি নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দিক দিয়ে উন্নয়ন সাধন করতেছেন, সেসব ব্যাপারে আলোকপাত করা হবে আজকের এই ভিডিওতে। শোনা থাকছে। শুরুতে বলছি, আমার এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আপনারা উৎসাহিত করবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। তো চলতে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। শুরুতে আমি আলোচনা করব যে আজ থেকে 350 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নারী নেতৃত্বকে হারাম করে দিয়েছেন, তার কারণ কি, তার হিকমতটা কি। আমরা সবচেয়ে সহিহ হাদিস বুখারী শরীফের একটি হাদিস আমরা আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। সেই হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লান ইউফলিহুল কওমা ওয়াল্লাহু আমরা ইমরা। সেই জাতি কোনোদিনই সফলতা দেখবে না, কল্যাণ দেখবে না, সবসময় ধ্বংসশীল থাকবে। কোন জাতি? যেই জাতি দেশের নেতৃত্ব স্থানে মহিলাকে দায়িত্ব দিয়ে অর্পণ করে রেখেছেন, অর্থাৎ মহিলাদের ঘাড়ে যেই জাতি দেশের নেতৃত্ব ভার মহিলাদের ঘাড়ের মধ্যে তুলে দিয়েছেন, সেই জাতি কখনো সফলতা দেখবে না। যেখানে রাসূল বলেছেন কল্যাণ নাই, সফলতা নাই, সেখানে আপনার আমার কল্যাণ কেমন করে হতে পারে? তো প্রিয় দর্শক, সেই হাদিসের প্রতিফলনটা ঘটেছে আমাদের বাংলাদেশে, কারণ আমরা তার বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি। বাংলাদেশের যে অবস্থাটা, রাসূলের সেই অভিশাপের কথাটাই বাস্তব প্রতিফলন নিয়েছে। গত 15 বছর শেখ হাসিনা সরকার বাংলাদেশকে শাসন করছেন। তার শাসনকালটা ছিল একটা অন্ধকার যুগ ছিল, অন্ধকার কাল ছিল। তার শাসনকালে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক কোনো দিক দিয়ে শৃঙ্খলা ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না, শান্তি ছিল না। কেন? নারী নেতৃত্ব আর একজন পুরুষের নেতৃত্ব টোটালি আলাদা। যেমন শেখ হাসিনা সরকারের এই শাসনকালে এত পরিমাণ কুশাসন চলেছিল যে কোনো রাজনৈতিক দল তাদের মনোভাবটা সুন্দরভাবে দেশের জনগণের কাছে তুলে ধরতে পারে নাই। অধিকাংশ মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছিল। তো সেই দুঃখ, দুর্দশা, অরাজনৈতিক পরিস্থিতি, কুশাসন, দুর্দশা দূর করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে আবার সুন্দরভাবে স্বাধীন করে দিয়েছেন। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের যে একটা পরিবর্তন আসছে, আজকের এই ভিডিওতে টোটালি সুন্দরভাবে উপস্থাপন করা হবে। বর্তমানে এই 1.5 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক খাতে কী কী পরিবর্তন আসছে, সেসব ব্যাপারে আলোকপাত করব। প্রথমত, দেশের এমন একটা পরিস্থিতি বর্তমানে হয়েছে বা দাঁড়িয়েছে, শেখ হাসিনা সরকার অর্থাৎ নেতৃবৃন্দের কুশাসনের কারণে দেশের বিভিন্ন খাতে, স্থাপনার খাতে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ এনে সেসব টাকাগুলো বিদেশে অর্থ পাচারের কারণে, বিদেশে এই টাকাগুলো পাচারের কারণে দেশের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ফলে দেশের মধ্যে কিছুই নাই, টোটালি একটা শূন্য একটা বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকার হলেন। তিনি না পারছেন দেশের সংস্কার করতে, না পারছেন দেশের মানুষদের সুন্দর সাবলীলভাবে রাজনৈতিক সংস্কার করতে। এটা এত সহজ নয়। দেশটা হচ্ছে পচা, যেখানে কিছুই নাই। এই দেশটাকে সংস্কার করতে কিছু সময়ের প্রয়োজন। যাই হোক, যতটুকুই নোংরা থাক, পচা থাক,
দেশের অর্থনৈতিক সংকট থাক, একদিকে ইন্ডিয়ার ভারতের আদানির চাপ, সে বাংলাদেশের কাছে 800 কোটি টাকা ঋণ পাবে, অন্যদিকে রাশিয়ার চাপ, রাশিয়াও বাংলাদেশের কাছে ঋণ পাবে। দেশের এই পরিস্থিতিটাকে শিথিল করার জন্য এবং সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য এই চাপগুলো দূরীকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। কিভাবে দেখেন, গত এই 1.5 মাসের বেতনে কি পরিবর্তন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চাপ, ভারতের আদানির চাপ, ঋণ অতি দ্রুত পরিশোধ করতে হবে এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের স্থাপনার ক্ষেত্রে রাশিয়া থেকে যে ঋণগুলো আনা হয়েছিল, রাশিয়ার সেই ঋণগুলো পরিশোধ করতে হবে। সব সমাধানটা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ডিলে 5টা পাখি মারলেন। কেমনে মারলেন? এই ঋণ পরিশোধের চাপের যে একটা চাপ প্রয়োগ করেছিল ভারত এবং রাশিয়া, সেটা দূরীকরণ করলেন একসাথে যুক্তরাষ্ট্রে সফর করে। যুক্তরাষ্ট্রে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের অধিবেশনে গেলেন, সেখানে জো বাইডেনের সাথে আলাপ করলেন। সেখানে যাওয়ার ফলে বাংলাদেশের বিশাল একটা পরিবর্তন এসেছে। কি পরিবর্তন? প্রথম পরিবর্তন, 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। অর্থনৈতিক কি পরিবর্তন এসেছে? এত ঋণ, এই ঋণগুলো কীভাবে মারবে বাংলাদেশ? সেই ঋণগুলো পরিশোধের ক্ষেত্রে কি করা যায় সেসব ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অধিবেশনে, বিভিন্ন সংস্থায় তিনি ভার করে এটা তিনি বলেছিলেন এবং ভাষণ করেছিলেন। ফলে দৈনিক কালের কণ্ঠ থেকে আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে $200 মিলিয়ন টাকা ঋণ প্রদান করবে। আলহামদুলিল্লাহ। এটা বিপদে বন্ধুর পরিচয়। আপনার পাশে, আপনার যখন হঠাৎ বিপদ এসে পড়েছে, সেই মুহূর্তে যদি যেই আপনার পাশে থাকবে, যেই বন্ধু আপনার পাশে থাকবে, সেই আপনার প্রকৃত বন্ধু। সুসময়ে বন্ধু থাকার কোনো দরকার নাই। প্রিয় দর্শক, আমেরিকা যে এত সহযোগিতার হাত বাড়াবে কখনো কল্পনা করি নাই। এটার একমাত্র আইডল হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় খাত থেকে যে সহযোগিতা আসবে সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশকে প্রায় 150 কোটি টাকা বিশ্বব্যাংক থেকে বাংলাদেশকে সহযোগিতা বা ঋণ প্রদান করবে। আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর যে ঋণ, সেই ঋণের খাতটা হচ্ছে যে বাংলা নিউজ 24 পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশকে $400 মিলিয়ন টাকা ঋণ প্রদান করবে এডিবি ব্যাংক, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বাংলাদেশকে $400 মিলিয়ন টাকা ঋণ প্রদান করবে। আলহামদুলিল্লাহ। তাতে এতে করে দেখা গিয়েছে যে 600-র কাছাকাছি 600 মিলিয়নের পর্যন্ত ঋণ বাংলাদেশ পেয়ে যাচ্ছে। এতে করে সে ইন্ডিয়া এবং রাশিয়া, আদানির ঋণ, রাশিয়ার ঋণ পরিশোধের জন্য একটা ভারসাম্য গ্রহণ করেছে বাংলাদেশ। আবার বাংলা নিউজ 24 থেকে জানা গেছে যে বাংলাদেশে প্রায় গত 14 দিনে রেমিটেন্স টাকা বাংলাদেশে এসেছে প্রায় 14,000 কোটি টাকা। তাইলে ব্যাংকিং খাতে একটা উন্নয়ন সাধন করতেছে। ঋণ খাতে ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক সহযোগিতা আসতেছে। তাহলে অর্থনৈতিক খাতে বিরাট একটা পরিবর্তন এসেছে। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আগামী 8 মাস বা 10 মাস যদি বাংলাদেশের শাসন পরিচালনা করতে পারেন, দেশ চালাতে পারেন, বিরাট একটা পরিবর্তন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক খাতে চলে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়তে হচ্ছে যে কূটনৈতিক পরিবর্তন। কূটনৈতিক পরিবর্তনের দিক দিয়ে কী পরিবর্তন আসছে? বাংলাদেশ থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন যান, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তিনি আলোচনা করেছেন এবং প্রত্যেকটা অধিবেশনে তিনি যে আলোচনা করেছেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে, বিপদের সময় যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে, সেই টাকাগুলো কীভাবে ফেরত আনা যায়
দেশের উন্নয়ন সাধনে সেই টাকাটা খুব ইম্পর্টেন্ট এবং জরুরি। সেই টাকাটা কীভাবে দেশে ফেরত আনা যায় সেসব ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তিনি বারবার আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি হাত মেলে তিনি আশ্বাস দিয়েছেন যে অচিরেই এই টাকাগুলো বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যত ধরনের সহযোগিতা লাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সহযোগিতা বাংলাদেশকে করবে ইনশাআল্লাহ। তাহলে কূটনৈতিক দিক দিয়ে উন্নয়ন সাধন হচ্ছে, বিভিন্ন দেশের সাথে ডক্টর ইউনূসের মাধ্যমে কমিউনিকেটিভ হচ্ছে, যোগাযোগ হচ্ছে। সব দেশের মানুষগুলোই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ঋণ প্রদান করবে, সাহায্য সহযোগিতা করবে। এতে করে বাংলাদেশের সেই অর্থনৈতিক যে সংকটটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তৃতীয় নম্বর যে পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি, যে হামসে মেরে কমসে হায়, কেউ থেকে কেউ বড় নয়, সবাই বড়, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো বাংলাদেশের এই রাজনীতিটা পরিবর্তন করাটা খুবই ইম্পর্টেন্ট। দেশটা চালাতে হবে মানে প্রতিহিংসার রাজনীতি, হিংসা ছেড়ে দিতে হবে। সোজা হিসাব, আপনি দেশটাকে শাসন করবেন এমনভাবে যাতে দেশের জনগণ আপনাকে দেখে স্যালুট করে এবং আপনাকে শত্রু না ভাবে, মারার কোনো ধরনের সংকট বা সহিংসতা না থাকে, সেসবভাবে দেশকে চালাতে হবে। তো প্রিয় দেশ, রাজনৈতিকভাবে তিন বাহিনীর প্রধানদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আলাপ করেছেন যে যাতে করে দেশের মধ্যে কোনো অরাজনৈতিক পরিস্থিতি না সৃষ্টি হয়, দেশটা যেন সুন্দরভাবে চলে। বিভিন্ন খাতে, ব্যবসায়িক খাতে, বিভিন্ন প্রতিষ্ঠান খাতে, গার্মেন্টস শিল্প কারখানার ক্ষেত্রে যাতে সুন্দরভাবে গার্মেন্টস শিল্প কারখানা চলে, অর্থনৈতিক উৎপাদন হয় এবং রাজনৈতিকভাবে দেশটাকে যাতে সুন্দরভাবে মেনটেন করা যায়, সেই ক্ষেত্রে সুপার পাওয়ার তিন বাহিনীর প্রধানকেই দেওয়া হয়েছে। পুলিশ, আর্মি, র্যাব সবাইকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই দেশের মধ্যে কোনো ধরনের বাড়তি কোনো স্লোগান, মিছিল, এগুলো সবই টোটালি বন্ধ করা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন কিছু আপডেট বা তথ্য, যে বাংলাদেশের পরিবর্তন সাধনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যন্ত কী কী ভূমিকা রেখেছেন সেসব ব্যাপারে আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। এই ভিডিওগুলো বানাতে বা তৈরি করতে, এই তথ্যগুলো উপস্থাপন করতে আমাদের অনেক পরিশ্রম হয় বা অনেক সোর্সগুলো আমরা গবেষণা করি, এই তথ্যগুলো আপনাদের সম্মুখে আমরা তুলে দিই। তো আগামীতে যাতে আরও সুন্দর সুন্দর তথ্য বা এই খবরগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারি, সেই আশা রেখে আমার এই ভিডিওটি আমি শেষ করলাম। এবং আপনারা সাবস্ক্রাইব দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।